যাওয়ার পর থেকে হাইডের যেদিন মামলা রায় হয় প্রথম আওয়াজটা স্লোগান করেছিলাম আমি জেলখানায় ওই কোর্ট কালতে সেখানে মারামারি হয় আমি অ্যাসল হয় এটা সত্য অ্যাসল হয়। তারপরে ঈশ্বরদী নেতারা ছিল 7 দিন কোন নেতার ঈশ্বরদী দেখেছিলাম না। 7 দিন পরে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ঈশ্বরদী আসে আমাকে ফোন দেয়, জুয়েল বিএনপি সব পরীক্ষিত নেতারা জেলখানায়, ঈশ্বরদী বিএনপিকে তৈরি করতে হবে, সংগঠনকে চালাইতে হবে, তুমি আসো আমি সবার বাড়ি বাড়ি যাব এবং সবার বাড়ি বাড়ি দেখা করব। তার সঙ্গে বের হই, সবার বাড়ি বাড়ি যাই, দেখা সবার বাড়ি গিয়ে তাই সে সান্ত্বনা দেয়, তারেক রহমানের বাড়ি পৌঁছা যায় এবং যাওয়ার সময় আমাকে বলে কোনো নেতা নাই, সাথে যোগাযোগ করো, আমি তোমাদের সাথে আসি ঈশ্বরদী বিএনপিকে আমাদের যে করে হোক এই সাংগঠনিক নষ্ট করতে হবে না, ধরে রাখতে হবে। তার 1 সপ্তাহ পরে ব্যারিস্টার মীর হেলাল আসে। মীর হেলাল ভাই, ব্যারিস্টার সাইফুল, অ্যাডভোকেট নিপুণ রায়, সাবেক ছাত্রনেত্রী চাটবহরের সে আসে, চন্দন ভাই আসে, তারেক রহমান প্রত্যেকটা বাড়িতে পাঠায় কথা বলে এবং সাংগঠনিক দায়িত্ব দেয়। এই যে আমরা 100 হুন্ডা নিয়ে সারা শহরে ঘুরলাম, এই যে বিএনপির প্রাণ আসলো, তারপরেই কিন্তু বিশ্বজিতে বড় বড় নেতারা জনগণে তারপর শুরু হয় সবার বাড়ি খোঁজ দেওয়া। আজকে সত্যি কথা বলি, যেদিন মামলা হয়েছে যাই হয়েছে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, সেদিন তারেক রহমান প্রত্যেকটা পরিবারের দায়িত্ব নিয়েছে। আজকে যে আমরা জেলখানাতে মামলা জামিন করার যে টাকা সেটাও দেশ নাম তারেক রহমান দিয়েছে। আপনাদের প্রত্যেকটা পরিবারের ভোট দিয়েছে, আপনাদের প্রত্যেকটা পরিবারে তার সাধ্যমতো যা যা তাই তাই করেছে, আপনারা সবাই অবগত। আজকে তারেক রহমানের এই কেসে যে অবদান, শিমুল বিশ্বাসের যে অবদান, বিভাগীয় সাংগঠনিক চন্দন ভাইয়ের যে অবদান, ব্যারিস্টার কায়সারের যে অবদান, অ্যাডভোকেট মামুন ভাইয়ের যে অবদান, পাশাপাশি আমাদের অ্যাডভোকেট জামিল আক্তার যে অবদান, আমরা এদের কাছে সারা জীবন ঈশ্বরদী বিএনপি এবং এই 47টা পরিবার সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। আপনারা এসেছেন, আপনাদের জন্য আমরা অনেক ফাইট করেছি। আমরা ঈশ্বরদী পৌর বিএনপি হতে দিইনি, আমরা উপজেলা বিএনপি হতে দিইনি, যেটা আপনারা পরীক্ষিত নেতা 47 জন নেতা। আমরা বাজার কমিটি হতে দিইনি, 5 তারিখের পর অনেক সমস্যা ছিল, আমরা কোনো সমস্যায় হাত দিই না, কোনো কমিটি করতে দিই নাই যে আমাদের নেতারা বাড়াবে, আমাদের নেতারা বাড়ানোর পরে আমরা সবাইকে নিয়ে বিএনপি করব। আজকে আমাদের 30টা ভাই বের হয়েছে, আমাদের অভিভাবক, আপনাদের হাত ধরে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। এরশাদের আন্দোলনের শেষের থেকে আজ পর্যন্ত আমরা আপনাদের হাত ধরে এই দলটা আপনারা যেভাবে শিখাই দিয়েছেন, আমরা সেইভাবে সেই ঘাড়ে নিয়ে রাজনীতি করছি, আন্দোলন করছি, আমরা রাস্তায় থেকেছি। বাংলাদেশের যে প্রান্তে যে প্রোগ্রাম হয়েছে, আপনাদের এখানে আমরা কোনো ভেদাভেদ করি নাই, 744 ছবি সহকারে